নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো দই চিকেন, দারুণ স্বাদের দই চিকেন। বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি দই চিকেনটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। এই দেখুন বন্ধুরা, এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে চিকেনটা আমি ভালো করে ফ্রাই করে নেব। আর গ্যাসটা হাই ফ্লেমে করে চিকেনটা কিন্তু ভাজতে হবে। এই দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে চিকেনটা। এইবার আমি আরেকটু হতে দেব, তারপর উঠিয়ে নেব। অনেক বন্ধুরা লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইকটা দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। এবার চিকেনটা তো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিলাম হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। দেওয়ার পরে ফোড়নটা যে ভাজা ভাজা হয়েছে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ শিলে থেতো করে নিয়েছিলাম, ছোট ছোট করে কেটে কাটার পরে সে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিলাম হচ্ছে একটু রসুন বাটা আর দেবো হচ্ছে আদা বাটা। এবার দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর কাঁচা গন্ধটা যেই চলে যাবে রসুন আর আদার, তারপরে দেব হচ্ছে ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে গোলমরিচ বাটা দিয়ে দিলাম একটু, আপনারা গুঁড়ো দিতে পারেন। এবার দিলাম কাঁচা পাকা লঙ্কা বাটা। এই দেখুন আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন গুঁড়ো, আমি কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণটা দিয়েছি। এইবার ভালো করে নাড়াচাড়া করব। আর একটু 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে জানেনই তো যে কোনো রান্নার টেস্টটাও বাড়িয়ে তোলে, আবার কালারটাও সুন্দর হয়। এবার আমি দইটা সুন্দর করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। আর দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা একদম লোতে করে রাখতে হবে, তা না হলে দইটা কেটে যাওয়ার ভয় থাকে। আর যদি দই ফ্রিজে রাখেন আধ ঘন্টা আগে বার করে রাখবেন। দইটা সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে মশলাটা দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা একদম পারফেক্ট হয়েছে কষানো। আর মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর লাগবে। এবার দিয়ে দিয়েছি হচ্ছে দই, ফাটানো টক দইটা দিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি। আর গ্যাসটা কিন্তু বন্ধুরা একদম লোতে করে রাখতে হবে। এবার মাংস দই সুন্দর করে মিক্স করে নিতে হবে। সুন্দর করে মিক্স করে নেওয়ার পরেই আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিট। তার ঢাকা দিয়ে এই দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু একটু জল ইউজ করে নিই, এই জলেতেই কিন্তু চিকেনটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন একটু বেশি গ্রেভি খাবেন তাহলে একটু জল ইউজ করতে পারেন। আর দিলাম 2-3টে কাঁচা লঙ্কা চিরা। ব্যাস এই তো। এইবার আবারও নাড়াচাড়া করে দিয়েছি। বেশ কিছু 2 থেকে 3 মিনিট মতো হতে দিলাম ঢাকনা খোলার পরে। তারপর এবার দিচ্ছে হচ্ছে ওপরে ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা ওপর দিয়ে দিলাম। এবার দেব কসুরি মেথি। এই দেখুন এবার ফাইনালি নামানোর পর দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর যেহেতু কসুরি মেথি আর ভাজা ধনিয়া জিরার গুঁড়ো দিয়েছি, তাই একটু ভালো করে মিক্স করে নিতে হবে। সুন্দর করে গ্যাসটা লোতে করেই আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে বন্ধুরা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দই চিকেনের রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি এই দই চিকেনের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আর বন্ধুরা এটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো বাই বাই। আর কেমন হয়েছে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে বলবেন।